সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সুনামগঞ্জ ৫ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রুহুল আমিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। লন্ডন থেকে সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে আগমন করলে তাকে উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সংবর্ধনা অনুষ্ঠানে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে রূপ নেয় এক আনন্দ গণমিলন মেলায়। ব্যানারে ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থনে আবেগ আপ্লুত হয়ে পড়েন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন। এ সময় তিনি বলেন, ছাতক দোয়ারা বাজারের মানুষের উন্নয়ন, অধিকার ও কল্যাণে কাজ করাই তার রাজনীতির মূল লক্ষ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন তিনি। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ছাতক দোয়ারা বাজারে নতুন রাজনৈতিক সম্ভাবনার সূচনা হবে এবং এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। যদি হইতে পারে ইনশাল্লাহ ছাতক দ্বিতীয় নারায়ণগঞ্জ হবে ইনশাল্লাহ। এইটা আমি পারবো, আমার বিশ্বাস। যারা আমাকে চিনেন জানেন, যারা আমার সাথে কাজ করেছেন, আমার ভিশন আছে, মিশন আছে, আমার মধ্যে এই নেতৃত্ব রয়েছে। আমি কিন্তু পরীক্ষিত, আমি পারবো ছাতককে দ্বিতীয় নারায়ণগঞ্জ করতে। দেখেন, ব্রিটিশ আমল পর থেকে সিমেন্ট ফ্যাক্টরি এন্ড পেপার মিল ছাড়া আর কিচ্ছু নাই বর্তমানে ছাতকে। আমি কিন্তু মানে হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারবো। এই নেটওয়ার্ক, এই দক্ষতা আমার মধ্যে রয়েছে। আমি মানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান আমি করতে পারবো। এবং আমি যেটা চাই যে আজকে দেখেন বিলিয়ন বিলিয়ন ডলার আমরা বাংলাদেশ থেকে আমরা কিন্তু বিদেশ গিয়ে আমরা খরচ করি। আজকে শুধু বৃহত্তর সিলেট নয়, সারা বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল নাই। আমি চাইবো আমার ছাতকে, যেহেতু একটা শিল্প নগরী, একটা যদি আন্তর্জাতিক মানের একটা হসপিটাল করতে পারি আন্তর্জাতিক ইনভেস্টরদেরকে নিয়ে, তাইলে এটা বিশাল একটা ব্যাপার হবে। আমি পারবো ইনশাল্লাহ। আমি জানি এই জিনিসটা আমি কিন্তু আমার প্রায়োরিটি থাকবে। তারপরে আপনার ওই যে শিক্ষা ক্ষেত্রে আজকে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় বা আমরা বিদেশ পাঠিয়ে দেই শিক্ষার কারণে। ব্রেইন ড্রেন হয়ে যায়, বাংলাদেশে ভালো ভালো মেধাবীরা চলে যায় বিদেশে। তাই যদি একটা আন্তর্জাতিক মানের যদি একটা ইউনিভার্সিটি করা যায় ছাতকে, এই সারা শুধু বাংলাদেশের আশেপাশের দেশ থেকে কিন্তু ছাতকে আসবে লেখাপড়া করার জন্য। রিপোর্ট তাজিদুল ইসলাম, NNTV, সুনামগঞ্জ।